আরজিকর মেডিকেল কলেজের ঘটনার বিচারের দাবিতে আবারও একবার গণকনভেনশন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে আয়োজন করা হয় এসএসকেএম এর গণকনভেনশন। এসএসকেএম এর কনভেনশন রুমে যে গণকনভেনশনের আয়োজন করা হয় সেখানে সাধারণ মানুষ থেকে চিকিৎসক প্রত্যেকেই উপস্থিত ছিলেন। যদিও এই কনভেনশন করার জন্য এর আগেই ধনধান্য যে অডিটোরিয়াম সেখানকার পারমিশন নেওয়া হয়, তবে শেষ পর্যায়ে এসে সেই অনুমতি বাতিল হয় সরকারের তরফে। আর তাতেই মাস কনভেনশন বা গণকনভেনশনের যে আয়োজন সেটি করা হয় এই এসএসকেএম এর যে অডিটোরিয়াম হল সেখানে। যদিও বাইরের বেশ কয়েকটি জায়গায় এই মাস কনভেনশনের যে লাইভ স্ট্রিমিং তার উপস্থিতি বা লাইভ স্ট্রিমিং এর যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয় এই এসএসকেএম হাসপাতালের বেশ কয়েকটি জায়গায়। অন্যদিকে আজকের মাস কনভেনশন থেকে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা। 29শে সেপ্টেম্বর অর্থাৎ আগামী 29 তারিখ এই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে সন্ধ্যা 6টায় সকল মানুষদেরকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ মিছিল বা সমাবেশের আয়োজন করতে বলা হয়, ডাক দেওয়া হয়। অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে ঠিক তেমনই আগামী 2 তারিখ মহালয়ার দিনও একটি গণ যে মিছিল বা মহা মিছিলের পাশাপাশি একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই জুনিয়র চিকিৎসকের তরফ থেকে। ধর্মতলায় হবে সেই মহা মিছিল। যদিও কলেজ স্কোয়ার বা বিভিন্ন যে সরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে সেখান থেকে যে সমস্ত মিছিল সেই মিছিল এসে যোগদান করবে ধর্মতলা এবং সেখানেই হবে মহাসমাবেশ। আবারও একবার মিছিলের পর মহাসমাবেশ 2 তারিখ দুপুর 1টায় ধর্মতলার বুকে সংগঠিত করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে তারা আহ্বান জানাচ্ছেন আবারও একবার অভয়ের বিচারের দাবিতে। অবশেষে আবারও একটি কর্মসূচি তারা ঘোষণা করছেন আরজিকর মেডিকেল কলেজে অভয়ার যে একেবারে মূর্তি, সেই প্রতীকী মূর্তি প্রতিষ্ঠানের একটি চিন্তাভাবনা চলছে জুনিয়র চিকিৎসকের তরফ থেকে। গোটা বিষয়টি মিলিয়ে অভয়ের যে বিচার সেই বিচারের দাবিকে আরো জোরালো করে তুলছেন এই জুনিয়র চিকিৎসকরা। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা।